ছাত্রলীগ, আওয়ামী লীগ, শেখ মনি, আব্দুর রাজ্জাক, এদের কারণে করতে পারতাম না যদি আমি শেখ ফজলুন্নেছার আশ্রয় না পেতাম। তাই ওই মহিলার প্রতি আমি আমৃত্যু কৃতজ্ঞ। সে কারণেও তার কন্যাকে আমি অনেক সময় বিষ হজম করে মেনে নিয়েছি। এবং আমি কিন্তু বলতাম যে দেখুন মাননীয় প্রধানমন্ত্রী, আমি খুব দ্বন্দ্বে থাকি, কখন আমি আপনার মান নষ্ট করি, কখন আমি আপনার মনে আঘাত করি। কারণ আমি সত্য মিথ্যা বুঝি না, আমি যা বুঝি তা আমি না। কিন্তু জনাব লতিফ সিদ্দিকী, আপনি যখন মন্ত্রী হলেন তখন সংসদে আপনার যে ভাষণ, সেখানে তো আমরা শেখ হাসিনার প্রতি আপনার একটা পুরো লয়ালিটি আমরা অনলি বিকজ যে তার মাকে আপনি এত যৌক্তিক কথা এত আগে থেকে এটা বলে থাকেন, কিন্তু তার মাকে যেহেতু আপনি মানে ভালোবাসেন বা শ্রদ্ধা করেন, তার জন্য তার কন্যার এই দুর্নীতি, এই অপশাসন আপনি মেনে নিয়েছিলেন। হ্যাঁ, আমি একা অকপটে স্বীকার করবো, সেজন্য আমি অনুতপ্ত, আমার লজ্জা নেই। কিন্তু আপনাকে আমি বলি, আমি যেদিন জাতীয় সংসদ থেকে পদত্যাগ করি, আপনি অনুগ্রহ করে আমার সেদিনের বক্তৃতাটা যদি শোনেন, তাহলে দেখবেন যে আমি কি কি বলেছি। না, তখন তো আপনি মানে আপনি আমার ধৃষ্টতা ক্ষমা করবেন, কিন্তু তখন তো আপনার পলিটিক্যাল মানে আপনি বুঝে গেছেন যে আওয়ামী লীগ থেকে আপনি আর কি পাবেন। আপনাকে যে অসম্মানের মধ্যে দিয়ে আপনি শুরুতেই শুরু করেছিলেন, যেটি বলে যে অসম্মানের মধ্যে দিয়ে আওয়ামী লীগ আপনি যেতে হচ্ছে ওনলি বিকজ আপনি পরিবারতন্ত্র, গোষ্ঠীতন্ত্র, লুটপাট, দুর্নীতি নিয়ে আপনি কথা বলেছেন। আপনি কিন্তু আপনার নিজের ভাইকেও আপনি ছাড় দেন নাই যখন আপনি দুর্নীতি নিয়ে কথা বলেছেন। সেখানে আপনি যখন এটি বলেছেন, তারপরও এর মধ্যে আপনি যাইতে হয়েছে এইটার জন্য, মানে আমি জানি না, মানে এটা আপনার জন্য একটু বেদনাদায়ক। তারপর আমরা একটু শুনতে চাই যে আপনি আসলে এই 10 বছর আর কি বলতে পারতেন বা বলা আপনার উচিত ছিল বলে আপনি মনে করেন কিনা। আমি সত্য কথা বলি। আমি আপনার যে লোকটি এখানে এসেছে তাকে কথা প্রসঙ্গে বলতেছিলাম যে 25শে মার্চের আগেও আমি স্বাধীনতা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। 71-এর 16ই ডিসেম্বরের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ যে সকল সমস্যার মুখোমুখি হচ্ছে, আঞ্চলিকভাবে, আন্তর্জাতিকভাবে, এই বিষয়গুলো আমার আল্লাহ আমাকে বোধহয় এই জ্ঞানটুকু দিয়েছিল ভূ রাজনীতির পরিস্থিতি সম্পর্কে। তাই আমি চেয়েছিলাম পাকিস্তানের মধ্যেই একটা সমাধান, আমাদের স্বায়ত্তশাসন, বাঙালির অধিকার, বাঙালির মর্যাদা। কিন্তু পাকিস্তানিরা আক্রমণ করেছে। আক্রমণ করলে, যে শত্রু আক্রমণ করে, আমি তাকে প্রতি আক্রমণ করব। তাই আপনাকে স্পষ্ট করে বলি, পাকিস্তান সশস্ত্র বাহিনীর বাঙালি সৈনিকরা সারা বাংলাদেশ আওয়ামী লীগের, ছাত্রলীগের কোন ব্যক্তি সশস্ত্র লড়াই শুরু করার আগে আমি 25শে মার্চ রাত্রেই সশস্ত্র লড়াইয়ের জন্য তৈরি হয়েছিলাম। এবং তারই মহান ফসল বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম, এবং তারই ফসল টাঙ্গাইলের মুক্তিযুদ্ধ। তাই আমি অনেক বিষয়ে মেনে নিয়েছি, মেনে নিতে হয়। আমি কিন্তু বিপ্লবী নই, আমি কিন্তু অসামাজিক নই, আমি একজন পারিবারিক মানুষ। তাই পারিবারিক শান্তি, স্বস্তি জন্য আমি অনেক সময় বিষ হজম করি। তেমনি দল করতে হলে দলের মধ্যে বিভিন্ন স্বার্থের সংঘাত হবে, বিভিন্ন সুযোগ সুবিধার লোকরা থাকবে, তাদের সাথে মানিয়ে চলতে পারাটাই কিন্তু দল। কিন্তু 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 জনাব লতিফ সিদ্দিকী, আমি আপনার থেকে অনেক কনিষ্ঠ বয়সে, বুদ্ধিতে, বিবেচনায়, উচ্চতায়, ওজনে, সবকিছুতেই আমি আপনার থেকে অনেক ছোট হিসেবে আমি আপনাকে প্রশ্ন করতে চাই। দেশ ধ্বংস হয়ে যাচ্ছিল, 3টা টার্ম ধরে কোনো ইলেকশন সেইভাবে হয় নাই, মানুষজন চুরি করে ভোট দিছে, যারা ভোট দিতে চাইছে তারা ভোট দিতে পারে নাই, দুর্নীতির পর দুর্নীতি হয়েছে, দানবীয় একটা পরিস্থিতি হয়েছে, সবগুলি ধ্বংস হয়েছে। আপনি শুধু মানায় নেওয়ার জন্য, শুধু পরিবারের প্রতি ইয়ার জন্য আপনি এটা মেনে নিলেন।
আপনাকে কি হ্যাঁ জি না জনাব জি না, আমি ভবিষ্যৎ চিন্তায় আমি এটা মেনে নিয়েছি। এখনো আমি কিন্তু অনেক কিছু মেনে নিচ্ছি। আপনার কে বলি, আপনি এই 2024-এর বাজেট অধিবেশনে আমার বক্তৃতা শুনবেন, সেখানে আমি স্পষ্ট করে বলেছি যে অনেকেই বলেন আমি শেখ হাসিনার সমালোচনা, আওয়ামী লীগের সমালোচনা করার পরও শেষ পর্যন্ত আমি শেখ হাসিনার পক্ষ অবলম্বন করি। আমি বলেছি হ্যাঁ করি, কারণ আমি দেখতে পাচ্ছি শেখ হাসিনার পরে বাংলাদেশে পরিণতি কি হবে, বাংলাদেশে কে নেতৃত্ব দেবে। 5ই আগস্ট নয়, আমি জুন মাসের শেষ দিক থেকে এই বৈষম্য বিরোধী আন্দোলনকে, কোটা বিরোধী আন্দোলনকে আমি সমর্থন করেছি, কিন্তু আমি কিন্তু বুঝেছি যে কি হবে। আমি আশান্বিত হয়েছিলাম যখন ডক্টর ইউনূসের নাম ভেসে এসেছে, কারণ আমি ডক্টর ইউনূসকে পছন্দ করি, এ কথা কিন্তু কেউ বলবে না। ডক্টর ইউনূস স্বয়ং জানেন আমি তাকে পছন্দ করি না, কিন্তু আমার মনে হয়েছিল যে বাংলাদেশের সাধারণ জনপরিষদ, জনগোষ্ঠী, যারা কোনো স্বার্থের কাছে নথি স্বীকার করে না, তারা এক বাক্যে ডক্টর ইউনূসকে মেনে নিয়েছিল। এবং আজকে বাংলাদেশের এই 5-6 মাসের অবস্থাটাকে আপনি দেখুন। না, সেজন্য তো আওয়ামী লীগ দায়ী, সেজন্য তো আওয়ামী লীগ দায়ী, সেজন্য তো আওয়ামী লীগের 15 বছরের দুঃশাসন দায়ী। প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা হয়েছে, পুলিশ, সেটা বলছি, পুলিশ আমলাতন্ত্র, আমি তো স্বীকার, হ্যাঁ, কিন্তু নেতৃত্ব যিনি আসছেন ডক্টর ইউনূস তো নেতৃত্ব দিতে পারছেন না। শেখ হাসিনা কি নেতৃত্ব দিতে পেরেছেন জনাব সিদ্দিকী, আপনি কেমন বলবেন? শেখ হাসিনা তো লুটপাট ছাড়া আর কি নেতৃত্ব দিচ্ছেন আপনি আমাদের বলেন। আমি তো বলি নাই যে শেখ হাসিনা ভালো কিছু করেছেন, আপনি কিন্তু শেখ হাসিনা দেশটাকে একটা স্থিতিশীল অবস্থায় রেখেছিলেন, সকল কায়েমি স্বার্থবাদীদেরকে সুবিধা বন্টন করে একটা ব্যবস্থা রেখেছিলেন। এইখানেই তো আমার প্রশ্ন, যে 5ই আগস্টকে যারা বলেন বিপ্লব, অভ্যুত্থান, আমি বলি না, এটা বিস্ফোরণ। বিস্ফোরণ যদি না হবে, আপনি বলুন 5ই আগস্ট 5টার সময় গণভবন ধ্বংস করলেন, জাতীয় সংসদ ধ্বংস করে যাদের নেতৃত্বে তারা সুসুর করে ক্যান্টনমেন্টে গেলেন কেন? সেনা প্রধান ডাকলেন আর চলে গেলেন সবাই। না, এটা খুবই পার্টিনেন্ট কোশ্চেন, কিন্তু আমরা একটু আগের থেকে আসতে চাই লতিফ ভাই, আমরা আপনাকে তো আর সবসময় পাই না। আপনি বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশকে স্থিতিশীল অবস্থায় এনেছিলেন। আপনি কোন স্থিতিশীলতার কথা বলতেছেন, এটা একটু বলবেন? আমাদের রাজনীতিটা ছিল অস্থিতিশীল, 3টা ইলেকশন হইতে পারে নাই। অর্থনীতির মধ্যে আমরা দেখছি 5-6 বিশিষ্ট লোককে টাকা পাচারের, লুটপাটের, দুর্বৃত্তপনার সুযোগ দেওয়ার জন্য যা কিছু সরকারি মেশিনারি করা দরকার তার চেয়ে বেশি করা হয়েছে। আপনি যদি সামাজিক স্থিতিশীলতার কথা বলেন, এই শ্রেণী উচ্চ বড়লোক আরো অনেক বেশি বড়লোক হয়েছে, গরিব আরো অনেক বেশি বড়লোক হয়েছে, কোন দিকটা দেশ স্থিতিশীল ছিল? ভাই রে, আপনি তো বলছেন, আমরা তো, আমি যদি বলি দুইটা সামরিক শাসন, এটার দুটি সামরিক শাসন যদি না আসতো, একটা গণতান্ত্রিক পরিবেশ যদি বিরাজ করত, 75 যদি জাতি রাষ্ট্রের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা না হতো, তাহলে আজকের অবস্থা সৃষ্টি হতো কিনা তাতে আমার সন্দেহ আছে। তাই শেখ হাসিনা তো বাতিল মাল, সে গণদুশ্মন, এতে আমার কোনো কথা বলতে লজ্জা নাই, এবং তার সঙ্গে কাজ করেছি সেজন্য আমি অনুতপ্ত অবশ্যই। কিন্তু আমি ইতিহাস তো অস্বীকার করবো না, আমি ইতিহাসকে বিকৃত করব না। অনেকেই তো আওয়ামী লীগ করেছেন। জি হ্যাঁ, জি, আওয়ামী লীগের মতো দল। আচ্ছা, আমি একটা অন্য প্রশ্ন করি লতিফ ভাই, আওয়ামী